সিএনজি সিলিন্ডারের ফিটনেস সনদ ছাড়া মোটরযানে গ্যাস না দেয়া সহ ৭ দফা প্রস্তাব বাস্তবায়নের কথা চিন্তা করছে সরকার। সিএনজি সিলিন্ডার বিস্ফোরণ ও দুর্ঘটনা রোধে এসব প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে বিআরটিএ। তবে বিশেষজ্ঞরা বলছেন, সনদ ছাড়া গ্যাস না দেওয়ার বিষয়টি কার্যকর করা কঠিন হবে। অকটেনের চেয়ে গ্যাসের দাম কম হওয়ায় আর্থিক সাশ্রয়ের জন্য প্রতিদিন শত শত মোটরযান সিএনজিতে রূপান্তরিত হচ্ছে। লেগুনা থেকে শুরু করে বিলাসবহুল পাজেরো গাড়িও চলছে সিএনজিতে। মান নিয়ন্ত্রণে সরকারি কোনো তদারকি না থাকায় নকল ও মানহীন সিলিন্ডারও লাগাচ্ছেন অনেকে। এ ধরনের সিলিন্ডারের মোটরযানকে চলন্ত বোমা বলছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন সময়ে সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের ঘটনাও ঘটছে। তাই সিএনজি সিলিন্ডার দুর্ঘটনা রোধে এবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ৭ দফা প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। এর মধ্যে অন্যতম হচ্ছে সিলিন্ডারের ফিটনেস সনদ দেখে গ্যাস দেয়ার বিধান। নো রিটেস্ট নো গ্যাস এই স্লোগান জোরদারে ব্যাপক প্রচারের ওপরও জোর দিচ্ছে বিআরটিএ। বিআরটিএ থেকে যখন আমরা ফিটনেস সার্টিফিকেট দিই তখন রিটেস্ট সিলিন্ডার সার্টিফিকেটটাও নেওয়া হয়। তো এখন দেখা যায় সব গাড়ি তো বিআরটিএতে ফিটনেসের জন্য আসে না, আবার তারা গ্যাস নিতে যায়। তো ফিলিং স্টেশন যদি গ্যাস রিফিলিং যখন করবে তখন যদি তার ফিটনেস বিআরটিএর করতে ফিটনেস সার্টিফিকেট আছে কিনা অথবা টেস্ট সার্টিফিকেট আছে কিনা সেটা এক নজর পরীক্ষা করে আছে কিনা গ্যাস দেওয়ার সময়, তাহলে হয়তো এই আমাদের যে উদ্দেশ্য সেটা অনেকাংশ সবার সহযোগিতায় সফল হবে। মানসম্মত সিলিন্ডার লাগিয়ে ৫ বছর অন্তর পরীক্ষা করালে বিস্ফোরণে হতাহতের আশঙ্কা নেই বলেছেন বিশেষজ্ঞরা। বিআরটিএর সাথে একটা আমাদের যারা সিএনজি সিলিন্ডার রিটেস্ট করে তাদের সাথে একটা কানেক্টিং একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা যখন যেটা সিলিন্ডার রিটেস্ট করি আমরা একটা সার্টিফিকেট দেই, সেই সার্টিফিকেটটা আমরা বিআরটিএর ওয়েবসাইটে পোস্ট করে দিব। সেইটা দেখে দেখে বিআরটিএ গাড়ির ফিটনেস যখন রিনিউ করে তখন তারা যে চেক করে নেবে যে এই সিলিন্ডারটা রিটেস্ট হয়েছে কিনা এবং হয়ে থাকলে কোত্থেকে হয়েছে, কবে তারপর রিটেস্ট ডেট, সেই সিস্টেমটা যদি বিআরটিএর মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হয় তাহলে সেটা বাস্তবায়নযোগ্য হবে। মোটরযানে গ্যাস নেয়ার সময়ে সচেতন থাকার তাগিদও দিচ্ছেন বিশেষজ্ঞরা। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।